শুরু করেছিল বামেরা, একে একে সেই দলে নাম লিখিয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি। 3 দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। এক দফাতেই গুরুত্বপূর্ণ কাজ সেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুল। বিজেপি 2 দফায় প্রার্থী তালিকা অনেকটাই ঘোষণা করে দিলেও তৃতীয় দফায় আরও কিছু প্রার্থী ঘোষণা এখনো বাকি। এরই মধ্যে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও 2 দফায় 153 জনের প্রার্থী তালিকা দিয়েছে। নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও ঘোষণা করেছে প্রথম দফায় তাদের 23 জনের প্রার্থী তালিকা। রং রুমিয়ে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত দলের প্রার্থীরা। একমাত্র ব্যতিক্রম কংগ্রেস, এখনো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবে ব্যতিক্রম তো আছেই, তিনি আর কেউ নন, আসন্ন বিধানসভা নির্বাচনে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ অধীর চৌধুরী। কংগ্রেসের 25 বছরের সাংসদ দীর্ঘদিন পর যে বিধানসভা নির্বাচনে ফিরছে তা নিয়ে কোনো সংশয় নেই। তার নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে বহরমপুরে। 1991 সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে নেমেছিলেন অধীর। নবগ্রাম থেকে সেবার হেরে গিয়েছিলেন, কিন্তু 1996 সালের নির্বাচনে ওই জায়গা থেকেই ভোটে যেতেন। 1999 সালে আবারও লোকসভা ভোটে জিতে সাংসদ হন। পরের 25 বছর টানা সাংসদ থেকেছেন। কংগ্রেসের হয়ে জাতীয় স্তরে নানান গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাকে। সেই অধীরের ফের রাজনীতিতে প্রত্যাবর্তন নিঃসন্দেহে বড় খবর। কেন্দ্রীয় নেতৃত্ব যে তাঁকে বহরমপুর থেকে ভোটে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে তা প্রমাণ হয়ে গেল দেওয়াল লিখনের মধ্যে দিয়েই। মালদা আর মুর্শিদাবাদ কংগ্রেসের মূল ঘাঁটি। তৃণমূল থেকে মৌসম নূরকে ফিরিয়ে মালদার পুরনো জায়গাগুলো দখলে নিতে চায় হাতচিহ্ন। আর অধীর থাকবেন মুর্শিদাবাদের দায়িত্বে। অধীর নিজে ভোটে দাঁড়ালে দলের কর্মীদের মোটিভেট করতে সুবিধা হবে। অধীর কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছেন দল যা নির্দেশ দেবে তিনি পালন করবেন। সমস্ত দল প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। কংগ্রেস কবে প্রার্থী তালিকা ঘোষণা করবে? প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এক বিবৃতিতে বলেছেন, আপাতত দলের যাবতীয় ফোকাস বিবেচনাধীন ভোটার তালিকা নিয়ে। তা নিষ্পত্তি না হলে ভোট হবে কি করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তবে খোঁজ নিয়ে যা জানা যাচ্ছে, শুক্রবার নাগাদ কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। খুব দেরি হলে এই সপ্তাহের মধ্যেই জানিয়ে দেওয়া হবে প্রার্থী তালিকা। 2006 সালে শেষবার একা লড়েছিল কংগ্রেস। 20 বছর পর আবারও বিধানসভা নির্বাচনে 294টি আসনে প্রার্থী দিতে চলেছে কংগ্রেস। সেই তালিকা অনেকটাই তৈরি করে ফেলেছেন কেন্দ্রীয় নেতারা। বামেদের হাত না ধরলেও আলিমুদ্দিনের ধাঁচেই প্রার্থী তালিকা তৈরি করতে চলেছে কংগ্রেস। অর্থাৎ প্রার্থী তালিকায় তারুণ্যই প্রাধান্য পাবেন। যারা আগামী দিনের দলের ভবিষ্যৎ, তাঁদের উপরেই ফোকাস করা হবে। যার অর্থ হল কংগ্রেসের হয়ে বিধানসভা নির্বাচনে এক ঝাঁক নতুন মুখের দেখা মিলতে চলেছে।